নমস্কার, নিউজ আর প্রাইম নিউজের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। শ্রাবণ মাসের শেষ সোমবার, এই দিনে ভক্তরা মহাদেবের উদ্দেশ্যে করলেন প্রণাম নিবেদন। শুক্রবার ভোর রাত থেকে ভক্তরা কেউ হাওড়া নদী, কেউ জগন্নাথ বাড়ির পুকুর থেকে জল, আর কেউ 14 দেবতার বাড়ি থেকে জল এনে বাবা মহাদেবকে স্নান করালেন। প্রত্যেকেই ভগবানের কাছে চাইলেন আশীর্বাদ। বটতলা স্থিত শিব মন্দিরে অগণিত ভক্তদের ভিড় ছিল। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বলতে পঞ্চম সোমবার। আজকের দিনে ভক্তরা 14 দেবতা বাড়ির থেকে এবং লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে এবং আমাদের এখানের হাওড়া নদীর থেকে জল এনে ব্রহ্ম মুহূর্তে থেকে ঠাকুরকে স্নান করাইতেছে। সবাই ঠাকুরের কাছে বিশ্ব শান্তি, সবার শান্তি কামনায়, সবাই যাতে ভালো থাকে এই কামনাই করছে। শিবের আজকে জন্ম মাস বলে কথিত আছে, সেই জন্ম মাস উপলক্ষে শিবের এই শ্রাবণ মাসটা পালন করে থাকে সবাই। আজকে লাস্ট সোমবার। এটা আমাদের একটা শ্রদ্ধা, এই জন্য আমরা এখানে আসি আবার আরাধনা করার জন্য। বাবাকে আমরা সবাই নিজের মনে করি যে বাবা যেন আমাদের সবার, এই পৃথিবীর সব লোককে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে, সেই জন্য বাবার আরাধনা করা, বাবার এখানে আসি। করলাম যাতে জগতের মঙ্গল হয়, জগৎ যাতে মঙ্গল। সরকারি মরণ ফাঁদি চরম ভোগান্তির শিকার সিমনার মানুষ। রহস্যজনকভাবে বন্ধ রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে সরব জনগণ। সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিমনা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের রাস্তার নামে সরকারি মরণ ফাঁদে পরিণত রাস্তা চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। জানা গেল 1 নম্বর সিমনা বিধানসভার অন্তর্গত সিমনা গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা নির্মাণ কাজ বিলম্ব হওয়ার কারণে গ্রামবাসীদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েতের সমু দেবের বাড়ির সামনে থেকে এই নতুন নির্মাণ রাস্তাটি গিয়ে সংযোগ হবে কাঁটাছড়ার সিসি রোডের সঙ্গে। এমনভাবেই মাপ যোগ করেছে দপ্তর বলে জানান গ্রামবাসীরা। দুই সাইডে আরসিসি ওয়াল তৈরি হওয়ার পর মাঝখানে এই মাটি ভরাট না করার ফলে গ্রামবাসীরা প্রতিনিয়ত অসুবিধা পোহাচ্ছেন। গেছে আশ্বিন মাসের থেকে এই রুটটার মধ্যে কাজ করছে আজকে পর্যন্ত। কি পরিস্থিতিতে আছে আমরা, পোলাপান সকাল বিকাল স্কুল থেকে আইতে যাইতে এই আলগায়া টালগায় নেওয়ান লাগে। একটা রুগী হইলে পরে এই রুগীটার আমরা কান্দে ফিরে এই রুট আনুন লাগে, নেওয়ান লাগে, গরু বাছুর লই আসে গা। এই আজকে আজ 1 বছর ধরে আসে গা। কি অসুবিধার জন্য আছে আমি তো কইতাছি, কেন গ্রামের মেয়ে লোক আছে জল টলের চলবার কি অসুবিধা, তারা তো একটু কথাটা বলবে। হ্যাঁ, কি সমস্যা কোনছেন দিকে আপনাদের? আমরা সমস্যা হতো আমরা রাস্তা, ছাত্রছাত্রী সহ রোগীরা যেতে আসতে পারছে না এই রাস্তা দিয়ে। রাস্তায় মাটি ভরা না হওয়ার ফলে বৃষ্টির জলে বিভিন্ন জায়গায় মাটি সরে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কাজের গতি এখনো কচ্ছপ গতিতে চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুধু ট্যাক্স আর ট্যাক্স, আর কাজের বেলা ফুরুত। ক্ষোভে ফুঁসছে মেলাঘর পুরসভার লোকেরা। মেলাঘর পুরসভা মানে কি শুধু সাধারণ মানুষের পকেট কেটে করা দেয়? নাগরিকদের মৌলিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেন এই উদাসীনতা? এমনটাই প্রশ্ন তুলেছেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। পৌরসভার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে উন্নত নাগরিক পরিষেবা, সুন্দর পরিবেশ এবং রঙিন ও চকচকে রাস্তাঘাট। কিন্তু মেলাঘর পৌরসভার ক্ষেত্রে ছবিটা একেবারে উল্টো। এই পৌরসভার 7 এবং 8 নম্বর ওয়ার্ডের ঠিক মাঝামাঝি এলাকায় মেলাঘর সোনামুড়া মূল সড়ক থেকে মাত্র 100 মিটারের একটি সংযোগকারী রাস্তার বেহাল দশা তুলে ধরছে পৌর প্রশাসনের চরম ব্যর্থতা। সামান্য এই 100 মিটার রাস্তা সংস্কার করার কোনো মানসিকতা মেলাঘর পৌরসভার নেই বলে অভিযোগ এলাকাবাসীর। দেখেন আমরা কি জায়গাতে পরিবেশ এরকম করি, আমরা আরো পুরসভা থাকছি সোনামুড়া নগর পঞ্চায়েত, আর আমরা হলো পুরসভা, আর আমরা পরিস্থিতি দেখেন কি অবস্থা রয়েছে, রাস্তাঘাটের কি অবস্থা। এতে একটা বাইসাইকেল লই আমরা আইতে যেতে না, বাইক লই আমরা যাবো কোন কি অবস্থা আমরা আছি।
শুধু ট্যাক্স এই শুধু কারবার, আরে কোনো কাম কাজের কোনো খবর নাই। এই পর্যন্ত মনে হয় 100 বার তার কাছে গেছি আমরা এই রাস্তাটা করে দেওয়ার লাই, এই গচ্ছি গরবাজি 2-3 বছর যে এই অবস্থা চলতেছে। আমরা কই যেতাম কোন কারা যাইতাম, তারা দেখ না আইয়া কি অবস্থা রাস্তাটা, দেখ আইয়া কি অবস্থা রাস্তাটা, আমরা কই যেতাম কারা যাইতাম, পরিস্থিতি এই জায়গাতে আমরা আছি এখন। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 7-8 মাঝখানে ভিতরে বসে, 7 বছর এটা। আচ্ছা আচ্ছা, এখানকার কাউন্সিলর কে? কাউন্সিলর গরিবত হেরে জানাইছিলেন নি বিষয়? জানাইছি, কি কইছে? কয়েকবার মাইপ গেছে, এটা আচ্ছা, আমরা খুঁজলেও দেন কয়েকবার মাইপ গেছে এটা, এই দিচ্ছি ওইব ওইটাছে এই কারবার। এখন কি চাইতেছেন? এই চাইতেছি এটা এমার্জেন্সি, আমরা রাস্তাটা করে দেয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, কাদা আর জলের আস্তরণে ঢেকে থাকা এই পথ দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি এবং বিপদ মাথায় নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও ভোটের পর কাউন্সিলর গুরুপদ রায় কিংবা পুরসভার কোনো প্রতিনিধির দেখা মেলে না। রাস্তার এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবার সরাসরি ময়দানে নেমেছে এলাকার প্রমিলা বাহিনী। রাস্তার কাদা জলে দাঁড়িয়ে এবং চলাচলের পথ অবরোধের রূপ দিয়ে সোচ্চার হয়েছেন স্থানীয় মহিলারা। তাদের স্পষ্ট দাবি, আর কোনো ঢিমে তালের সংস্কার কাজ নয়, অবিলম্বে এই বিপজ্জনক 100 মিটার রাস্তাটিকে সুপরিকল্পিত ড্রেন সহ আধুনিক সিটি রোডে রূপান্তরিত করতে হবে। এলাকার ক্ষুব্ধ মহিলারা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত এই রাস্তার সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে মেলাঘর পুরসভার সামনে আরও বৃহত্তর এবং তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হেলমেটবিহীন দেদার ঘুরল বাইক, দেখেও অন্ধ প্রশাসন। কাঠগড়ায় পুলিশ, ঘটনা কল্যাণপুরে। প্রশ্ন একটাই, আইন কি এক একজনের ক্ষেত্রে এক এক রকম, নাকি আইন সবার জন্য সমান? প্রশ্ন কিন্তু এটাই। আইন সবার জন্য সমান, সংবিধানের এই আপ্তবাক্যটি স্বাধীনতা দিবসের দিন কল্যাণপুরে যেন শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে রইল। কল্যাণপুর অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের তিরঙ্গা বাইক র্যালিতে ট্রাফিক আইন লঙ্ঘনের এক নজিরবিহীন দৃশ্য প্রত্যক্ষ করলেন সাধারণ মানুষ। অনুষ্ঠান চলাকালীন সংগঠনটির ছাত্র নেতারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে সড়ক নিরাপত্তা এবং হেলমেট পরিধানের ওপর লম্বা লম্বা ভাষণ দিলেও বাস্তবে তাদের নিজেদের মাথাতেই ছিল না কোনো হেলমেট। হেলমেটহীনভাবেই শতাধিক বাইক নিয়ে পুরো এলাকা চষে বেড়ালেন সংগঠনের কর্মী সমর্থকেরা। রাজ্য সরকারের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃত্ব যেখানে সচেতনতার বার্তা দিতে নিজেরা হেলমেট পরে বাইক চালান, সেখানে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র ক্ষোভের সৃষ্টি হলো সুশীল সমাজে। তবে সবচেয়ে বিতর্কিত ভূমিকায় দেখা গেল স্থানীয় কল্যাণপুর থানার পুলিশকে। সাধারণ কোনো বাইক আরোহী হেলমেট ছাড়া সামান্য দূর গেলেই যেখানে স্পট ফাইন বা ট্রাফিক চালান কাটা হয়, যা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, সেখানে চোখের সামনে এমন গণ আইন ভঙ্গ দেখেও নিশ্চুপ ভূমিকা পালন করেছে ট্রাফিক এবং স্থানীয় পুলিশরা। নাম সাগর দেবনাথ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া সাব ডিভিশনাল কোঅর্ডিনেটর। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কল্যাণপুর নগর শাখার উদ্যোগে যে তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করেছি, এই জায়গা থেকে আমরা প্রত্যেকটা কল্যাণপুর এলাকার যুবকরা এসেছে এবং আমরা এই দেশের বীর শহীদ ইত্যাদি থেকে শুরু করে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান সাফল্য করেছি। এবং প্রত্যেকটা যুব ভাইদের কাছ থেকে একটাই আওয়াজ, আমরা ভারত মাতার জয়ধ্বনিকে হৃদয়ে স্থান করে আজকের এই কল্যাণপুর বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বিধানসভার অন্তর্গত আমরা বিভিন্ন জায়গায় আজকে বাইক নিয়ে পরিক্রমা করেছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। এই বাইক র্যালির মাধ্যমে সমাজকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা জনমনে এখন একটাই কৌতূহল, একটি সামান্য উত্তরীয়ের উপহারে কি পুলিশের আইনি ক্ষমতা এবং চোখ স্তব্ধ হয়ে গেল? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চুরি মামলায় দোষী সাব্যস্ত 3 অভিযুক্তকে 2000 টাকা করে জরিমানার নির্দেশ দিল আগরতলার আদালত। সোমবার 17 আগস্ট আগরতলা পশ্চিম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 4-এর আদালত এই সাজা ঘোষণা করে। দোষী সাব্যস্তরা হলেন শঙ্কর সরকার, বয়স 29, বক্সনগরের পুঠিয়া রোড এলাকার শাঁকগ্রাম, বয়স 24, এবং শিমুল উদ্দিন, বয়স 19।
আদালত জানায় প্রত্যেককে ২,০০০ টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। পশ্চিম আগরতলা থানার ২০১৬ সালের একটি চুরি মামলার ভিত্তিতে এই মামলা চলছিল। তদন্ত শেষে পুলিশ চার্জশিট জমা দেয় এবং বিচার প্রক্রিয়া শেষে আদালত ৩ জনকেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে। ত্রিপুরা পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী ঘটনাটি পশ্চিম আগরতলা থানার ১৪০/২০১৬ নম্বর মামলার সঙ্গে যুক্ত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় এই মামলা দায়ের করা হয়েছিল। তদন্তকারী অফিসার WSI মুক্তা ঘোষ ১৫ নভেম্বর ২০১৬-তে ৯০/২০১৬ নম্বর চার্জশিট আদালতে জমা দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত ৩ জনকে দোষী সাব্যস্ত করে জরিমানার সাজা ঘোষণা করেছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।